হবে না। আমাদের ইমামের নাম ইমাম আবু হানিফা। কে নাম কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় ইমাম। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বানাইলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। উস্তাদ ছিলেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, শিক্ষণীয় কথা বলছি বাবা আমার, বন্ধু আমার। ইমাম মুহাম্মদ একবার ওনার বিবির সাথে কিছু কথার মধ্যে কাটাকাটি হয়েছে। আমি সর্বপ্রথম কোরআনে কারীমের একটা আয়াত পড়েছিলাম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বললেন, ও নবী, দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না। বলেন আল্লাহু আকবার। যারা জানে যারা জানে না কখনো সমান হতে পারে না। বাবা আমার, বন্ধু আমার, শিক্ষা যদি না থাকে, গান যদি না থাকে, আমরা কোনো দুনিয়ার যত কোনো সমস্যা হোক না কেন সমস্যার সমাধান দেওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম শুনেছেন? এত জ্ঞান আমার রব তাকে দান করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুনিয়ার জমিনের মধ্যে উনি যখন কোনো বই পড়তেন, কোনো কিতাব পড়তেন, কিতাব পড়ার সঙ্গে সঙ্গে যেই পৃষ্ঠাটা পড়তেন ওই পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলে দিতেন। বলেন আল্লাহু আকবার। বাবা আমার, বন্ধু আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি এক পর্যায়ে উনি ওনার বিবির সাথে কিছু কথা কাটাকাটি হয়ে গেছে। উনি ওনার বিবিকে বললেন, তুমি আমার সাথে কথা বলো না। বিবি আমার রাগ হয়ে কথা বন্ধ করে দিছে। এক পর্যায়ে রাত্র যখন হয়ে যাইতেছে, উনি বললেন, দেখে যে কথা বলে না, উনি একটা শর্ত দিয়ে দিলেন। উনি ভাবলেন, আমার বিবি তো আমার সাথে কথা বলবেই, আর যদি কথা যেহেতু বলেই না, আমি একটা শর্ত দিয়ে দেই, ওইটা পূরণ হওয়ার আগে আমার বিবি আমার সাথে কথা বলবে। উনি শর্ত কি দিলেন, এ বিবি আমার, এখন থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত যদি তুমি আমার সাথে কথা না বলো রে বিবি আমার, তাহলে তোমাকে তালাক। বুঝলেন? লাগছে নি ভ্যাস? কি হয়েছে? কথা যদি না কও তাহলে তোমার তালাক হয়ে যাবে। শিক্ষা যদি না থাকে সমাধান দেওয়া সম্ভব হবে না। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলিয়া উনি শুইতে গেলেন। দেখলেন বিবিও ঘুমায় গেছে। বিবি কোনো আওয়াজ দেয় না, কোনো কথা বলে না। কিন্তু ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বিবিকে কথা বলার জন্য এই শর্ত দিলেন। দেখা গেছে বিবি কোনো কথা বলে না। বিবি নাক ডাইকা লম্বা হইয়া সোজা হইয়া ঘুমাইতেছে, কোনো কথা বলে না। শেখ আহমদ ইমাম মুহাম্মদ ভাবলেন, আমার বিবি যদি আজকে আমার সাথে কথা না বলে তাহলে আমার বিবির তালাক হয়ে যাবে। কিন্তু আমি এই সমস্যার সমাধান কিভাবে দেব? যদি ইলম না থাকে, জ্ঞান যদি না থাকে, বাবা আমার, বন্ধু আমার, সমস্যার সমাধান দেওয়া সম্ভব হবে না। আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম, ভালাপুরা প্রত্যেকদিন মাছ মাংস আমার খেতে হবে। আমার ছেলে সন্তান স্কুলে গেল কিনা দেখবার নাই, মাদ্রাসাতে গেল কিনা দেখবার নাই, আমার সন্তান পড়াশোনা শিখেছে কিনা দেখবার নাই। তাই জন্য তো আমাদের আজকে এই পরিস্থিতি হচ্ছে। বাবা আমার, বন্ধু আমার, আমাদের আওলাদকে যদি সঠিক শিক্ষা শিক্ষিত করতে হয়, প্রয়োজন হলে আমাদের পেটের মধ্যে পাথর বাঁধবো, কিন্তু আমাদের ছেলে সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করবো। বলেন ইনশাআল্লাহ। ইমাম মুহাম্মদ ভাবলেন, আমার এই সমস্যার সমাধান কেউ দিতে পারবে না। আমার বিবি তো কোনো কথা বলছে না, রাত্র তো পোহাইয়া যাইতেছে, কবির রজনী হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে। হঠাৎ ওনার মাথার মধ্যে আসলো, আমার একজন ছাত্র রয়েছে যাকে আমার আল্লাহ অনেক জ্ঞান দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যার নাম হচ্ছে নোমান ইবনে সাবিত। বলেন আল্লাহু আকবার। তার নাম কি? নোমান ইবনে সাবিত। এই কথা বলিয়া ইমাম মুহাম্মদ দরওয়াজাটা খুললো, কোনো কথা বলে নাই। অনেক দেরি করে হাঁটতে হাঁটতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরওয়াজার সামনে পৌঁছে গেছে। বলেন না সুবহানাল্লাহ। যাওয়ার পরে দরওয়াজার মধ্যে আওয়াজ দেয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ানো। বলেন আল্লাহু আকবার। উস্তাদ দরওয়াজার মধ্যে আওয়াজ দিছে, আমার আবু হানিফা, ইমাম আবু হানিফা
নামাজের সালাম ফিরাইয়া দরওয়াজার খোলার পরে আওয়াজ দেয়, কে এত রাত্রে আপনি কে আমার দরওয়াজায় আওয়াজ দিলেন? ইমাম মুহাম্মদ বললেন, ও আমার বাবা, আমি হচ্ছি তোমার উস্তাদ ইমাম মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। বাবারে, আজকে আমি অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হয়ে গেলাম। কি সমস্যা? মুহাম্মদ বললেন, বাবা আমার, আমি তোমার মায়ের সাথে কিছু কথা কাটাকাটি হয়ে গেছে। শোনেন একটু মনোযোগ দিয়া। কথা কাটাকাটি হয়ে যাওয়ার পরে আমি তোমার মাকে বললাম, ও বিবি আমার, তুমি যদি গুসা করে কথা না বলো, এখনো যদি তোর থাকো, যদি সুবহে সাদিকের আগ পর্যন্ত, এর মানে হচ্ছে ফজরের আজানের আগ পর্যন্ত যদি তুমি আমার সাথে কথা না বলো, তাহলে তোমার তালাক হয়ে যাবে। কিন্তু বাবারে, তোমার মা দেখি লম্বা হইয়া ঘুমাইতেছে, কোনো টেনশন নাই। আর এমন যদি হয় ফজরের আজান হয়ে যাবে, তোমার মার তালাক হয়ে যাবে, তোমার মা বাড়ি ছেড়ে চলে যাবে। আরে আবু হানিফা, এই বড় সমস্যার সমাধান কিভাবে হবে আমাকে তুমি বলে দাও। বলেন আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, হযরত আমার, ঠান্ডা মাথায় বাড়িতে চলে যান, আমার জন্য রবের কাছে দোয়া করবেন, আমার রব যেন আমাকে সঠিক সমাধান নিয়ে আপনার বাড়িতে আসার তৌফিক দান করেন। বলেন আমিন। উস্তাদ বাড়িতে চলে আসলেন। আসার পরে দেখেন বিবি নাক ডাইকা ঘুমাইতে আছে, কোনো আওয়াজ নাই, কোনো টেনশনও নাই। উস্তাদ আসলেন, আসার পরে ঘরের মধ্যে বিছানা লাগাইলেন। আবু হানিফা বলে দিল, ও উস্তাদ আমার, আপনি বাড়িতে যান, বিছানা লাগাইবেন, আরামসে ঘুমান, সঠিক সমাধান নিয়ে আপনার বাড়িতে আমি চলে আসবো। উস্তাদ ইমাম মুহাম্মদ ঘরের মধ্যে আসলেন, বিছানা লাগাইলেন, আম্মা জানের মতো ইমাম মুহাম্মদও নাক ডাইকা ঘুমানো শুরু করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কোনো টেনশন নাই, আমার যে ছাত্র আবু হানিফা রয়েছে সঠিক সমাধান নিয়ে চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। দুজন ঘুমাচ্ছে, হঠাৎ করে গভীর রজনী হয়ে গেছে। তাদের দরওয়াজার সামনে কে জানি আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম মুহাম্মদের বিবি ঢাল দিয়া ঘুমের থেকে উঠে গেছে। ওঠার পরে ওনার জানা, আমার স্বামী তো আমাকে শর্ত দিয়েছে, সুবে সাদিকের আগে যদি কথা না বলি তালাক হয়ে যাবে। এখন তো তালাক হয়ে গেছে। ইমাম মুহাম্মদের বিবি কোনো কথা বলে নাই, ঘুম থেকে উঠিয়া কাপড় টাপড় গুছাইয়া সুন্দর করে বাড়ির জন্য রওনা হয়ে স্বামীর মাথার কাছে আসে বলে, ওই আমি গেলাম, তোমারে রাখতে গেলাম, বুঝলি কিরা কয়, আমি যাইতেছি, তুমি আমার বেশি করে খাইও। আমি তো গেলাম, বাড়ি গাড়ি সব তোমার দিয়া গেলাম, আরেকটা লইয়া ইয়া ভালো করে শান্তি করে থাইকো, আমি এখন গেলাম। এই কথা বলিয়া যেই মাত্র দরওয়াজা খুলিয়া রওনা হয়ে গেল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরওয়াজার সামনে খাড়া। বলেন না সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা দরওয়াজার সামনে দাঁড়ানো। ইমাম আবু হানিফা বলে, ও আমার আম্মাজান, কোথায় যাচ্ছেন? জবাবে উনি বললেন, ও আমার বাবা, তোমার আব্বাজান আমাকে শর্ত দিয়েছে, আমি যদি সুবহে সাদিকের আগ পর্যন্ত যদি উনার সাথে কথা না বলি তাহলে আমার তালাক হয়ে যাবে। তাই কথা বলি নাই, এখন আমার তালাক হয়ে গেছে, এখন আর আমি থাকবো না। তোমার বাবাকে কইও শান্তি কইরা মনের মতন থাকতো, আমি এখন বিদায় নিয়ে গেলাম। ইমাম আবু হানিফা বলে, ও আমার আম্মাজান, এখন কেন যাবেন? এখন তো সুবহে সাদিক হয় নাই, আজান দিয়েছি তো আমি দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ইন্দেরা এ জাজে কার দন বেহসাব খলকে রাদত জোবে বাসওয়াব হক নাদারত খলকে ও अंदाज में खल्क़े ओ रालह ओ अंदाज में या इलाही तू मेरा मअबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আচ্ছা বলুন তো, যদি শিক্ষা না থাকতো সমস্যার সমাধান দেওয়া সম্ভব হতো নি? কথা কয় ঘুমাই